আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কিভাবে পারফেক্ট বাসায় টক দই তৈরি করে নিতে পারবেন। আর আমি যে টক দইটা তৈরি করে নিয়েছি এটার মধ্যে কিন্তু কোনো রকম মিল্ক পাউডার বা অন্য কিছু ব্যবহার করিনি। একদম শুধু খাঁটি গরুর দুধ দিয়েই আমি এই টক দইটা তৈরি করে নিয়েছি। আর আমরা যারা ডায়েট করি তাদের কিন্তু টক দইটা প্রতিদিনই লাগে। আর টক দই কিন্তু এমনিতেও স্বাস্থ্যের জন্য ভালো মিষ্টি দইয়ের থেকে। তো তাহলে চলুন কিভাবে দেখিয়ে দিই আমি টক দইটা তৈরি করেছি। আর অবশ্যই এভাবেই তৈরি করার চেষ্টা করবেন, কারণ মিল্ক পাউডার এটা বাহিরের কেনা, এটার মধ্যে সুগার থাকে। তো শুধু গরুর দুধ দিয়ে যদি আপনারা টক দইটা তৈরি করেন তাহলে কিন্তু এটা বেশি উপকারী। প্রথমে আমি একটি পাতিলের মধ্যে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এটাকে 10 মিনিট পর্যন্ত ভালোভাবে জাল করে নিব। তারপরে আমার টক দইটা জাল করে নেওয়া হয়ে গেলে যে পাত্রের মধ্যে আমি দইটা বসাবো, আপনারা যে কোনো বাটি বা বক্স যে কোনো পাত্রের মধ্যে কিন্তু টক দইটা বসাতে পারেন। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ। দেওয়ার পরে এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঠান্ডা করে নেব। আর এই দুধটাকে এতটা পরিমাণ ঠান্ডা করতে হবে যখন আপনি এর মধ্যে হাত দিলে 10 সেকেন্ড পর্যন্ত আপনার হাতটা এখানে রাখতে পারবেন। এই পরিমাণে ঠান্ডা করে নিতে হবে, এর থেকে বেশিও না কমও না, তাহলে কিন্তু পারফেক্ট দই হবে না। দেখুন আমি দেখিয়ে দিতেছি যে আমি আঙ্গুলটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত এখানে রাখতে পেরেছি। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে টক দই আছে এটা। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। দিয়ে তারপরে এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই দুধের সাথে যখন আমার টক দইটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এই বক্সটার মুখটা লাগিয়ে দেব। আমি আগেও বলেছি আপনারা বক্স বা বাটির মধ্যে করতে পারেন। যদি বাটির মধ্যে করেন তাহলে ফয়েল পেপার দিয়ে মুখটা লাগিয়ে দিবেন। আর বক্সের মধ্যে করলে বক্সের ঢাকনা দিয়ে মুখটা লাগিয়ে দিবেন। আর আমার যে বাটিতে টক দই ছিল ওটার মধ্যেও আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে তারপরে দই তৈরি করে নেব। তো 2টা বাটি আমি এক জায়গায় রেখে এখন একটি টাওয়াল নিব, এটা দিয়ে এটাকে ভালোভাবে চারপাশ থেকে ঢেকে নিব। আর ঢেকে নেওয়ার পরে আমি এটা ওভেনের ভিতরে দিয়ে রেখে দেব এইভাবে। আর আপনাদের যাদের ওভেন না আছে তারা একটা বড় পাতিলের মধ্যে দিয়েও কিন্তু ঢাকনা দিয়ে এভাবে রেখে দিতে পারেন। আর না হলে কোনো গরম জায়গার মধ্যে রেখে দিবেন 3.5 থেকে 4 ঘন্টার মতো। আর এর থেকে বেশি সময় কিন্তু রাখা যাবে না। আমি 3.5 ঘন্টা পরে দইগুলো বের করে নিয়েছি। এখন এটাকে আরেকটু সময় রেখে দেব, আরও 3 থেকে 4 ঘন্টার মতো বাহিরেই রেখে দেব, কারণ এটা কিন্তু হালকা গরম থাকবে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দেব। তারপরে আমি দইটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিতেছি এটা কতটা জমেছে বা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এই ধরনের সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।